নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতে ঘুমানোর পূর্বে এই ছোট্ট দোয়াটি শুধুমাত্র যদি 11টি বার পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল মনের আশা বাসনাকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ তাআলা আপনার জীবন যৌবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ তাআলা আপনার সকল দোয়াগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই রাতে ঘুমানোর পূর্বে বিছানায় বসে এই ছোট্ট দোয়াটি শুধুমাত্র 11টি বার পাঠ করে ঘুমিয়ে যাবেন। ঘুম থেকে উঠে সুসংবাদ গায়বী সাহায্য আল্লাহ তাআলা আপনাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। কেননা এই দোয়াটি সুনানে আবু দাউদ শরীফের হাদিসের ভিতরে এসেছে। পরীক্ষিত একটি আমল, পরীক্ষিত একটি দোয়া। আমি বলবো, যে সকল মা ও বোনদের সন্তান হয় না, এই দোয়াটির আমল যদি করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে নেককার সন্তান দান করবেন। এমনকি যারা ঋণগ্রস্ত হয়ে আছেন, অভাব অনটনের ভিতরে পড়ে রয়েছেন, আল্লাহ তাআলা চাইতো অভাব অনটনকে আল্লাহ তাআলা চিরতরে দূর করে দিবেন। যেটা আপনি কখনো কল্পনাও করেন নাই, সেটাও আল্লাহ তাআলা আপনাকে দান করে দিবেন। এমনকি অনেক ভাই ও বোনেরা রয়েছেন যারা বিদেশে যাবেন, সুন্দর একটা ভিসার ব্যবস্থা হচ্ছে না, বিদেশে গিয়েছেন, আকামার ব্যবস্থা হচ্ছে না, কাজ বাজ কিছুই করতে পারতেছেন না, অনেক অসহায় হয়ে আছেন, অভাবের ভিতরে রয়েছেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা একটি সুন্দর ভিসার ব্যবস্থা করে দিবেন। এমনকি আকামার ব্যবস্থাও আল্লাহ তাআলা করে দিবেন। এমনকি আমি আরও বলবো, যে সকল ভাই ও বোনদের চাকরি বাকরি হচ্ছে না, ইনশাআল্লাহ রাতে ঘুমানোর পূর্বে এই ছোট্ট দোয়াটি শুধুমাত্র 11টি বার পাঠ করুন। এরপরে আল্লাহ তাআলার কাছে এইভাবে করে দোয়া করুন, আল্লাহ তাআলা আপনার এই দোয়াকে কবুল করবেন। মনে নেক আশা বাসনা হাজতকে আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। কেননা আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যেই দোয়াটির আমল দিব এই দোয়াটি সম্পর্কে বলেছেন, এই দোয়াটি হলো একটি ইসমে আজম, পাওয়ারফুল শক্তিশালী দোয়া। এই দোয়াটি পাঠ করে কোনো বান্দা যদি আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ তাআলার কাছে বলেন, ওই বান্দাটার দোয়াকে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি এশারের পরে এই ছোট্ট আমলটা করবেন। কিভাবে করে করবেন, কোন নিয়মে করবেন, সেই নিয়ম কানুনটা আমি আপনাদেরকে বলতেছি। এখন শুনুন, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে আপনাকে। আপনি রাতে এশারের নামাজটা সুন্দরভাবে করে আদায় করে নেবেন। এশারের নামাজটা আদায় করার পরে আপনি খাবার দাবার খেয়ে ফেলবেন। খাবার দাবার খাওয়ার পরে এরপরে সুন্দরভাবে করে মিসওয়াক করে নেবেন। কেননা আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিসওয়াক করে এরপরে নামাজ আদায় করে, ওই ব্যক্তি 70 গুণ সওয়াব বেশি পেয়ে যায়। এবং যে ব্যক্তি মিসওয়াকের অনেকগুলো ফজিলত রয়েছে। আপনি সুন্দর করে মিসওয়াক অথবা ব্রাশ করে নেবেন। এরপরে আপনি সুন্দরভাবে করে ওযু করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে সুন্দরভাবে করে ওযু করে নেবেন। এরপর আপনি ওযুর শেষে আকাশের দিকে তাকিয়ে পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে ব্যক্তি ওযু করার শেষে আকাশের দিকে তাকিয়ে কালিমা শাহাদাতটাকে পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটার জীবন যৌবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ওযুর শেষে আপনি কালিমা শাহাদাত পাঠ করবেন। এরপরে আপনি বিছানায় চলে যাবেন। বিছানায় মশারি টাঙিয়ে নেবেন। এরপরে লাইটটাকে বন্ধ করে নেবেন। আপনি একটি জায়নামাজ বিছিয়ে সুন্দরভাবে করে আপনি 2টি রাকাত তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ আদায় করে নেবেন।
কিভাবে করে করবেন, নিয়ম কানুনটা শিখুন। আর আপনি যদি চান যে আমি নামাজ আদায় করতে পারবো না, যে সকল মহিলা মা ও বোনের অসুস্থ অবস্থায় রয়েছেন, আপনার নামাজ আদায় করা লাগবে না, আপনি বিছানায় বসে আমলটা করতে পারবেন। তবে সর্বোত্তম হয় এই 2টি রাকাত তাহাজ্জুদ নামাজ অথবা নফল নামাজ আদায় করার পরে আমলটা করলে সব থেকে ভালো হয়। এরপরে আপনি জায়নামাজে দাঁড়িয়ে যাবেন। জায়নামাজে দাঁড়িয়ে সর্বপ্রথমে পাঠ করবেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এরপর আপনি নিয়ত করবেন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করতেছি অথবা নফল নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। আপনি অনেকে মনে করতে পারেন যে হুজুর তাহাজ্জুদের সময় হয় কখন? আপনি যদি পারেন তাহাজ্জুদের যখন মেইন সময়, ওই সময়টাতে চাইলেই নামাজটা আদায় করে আমলটা করতে পারেন। অথবা ওই সময় যদি না উঠতে পারেন, এশারের পরে ঘুমানোর পূর্বে আপনি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ নিয়ত করে আপনি আদায় করে নেবেন। কেননা তাহাজ্জুদ নামাজ এশারের নামাজের পর থেকে শুরু করে ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত এই নামাজটাকে আদায় করা যায়। তবে যখন প্রিয় সময় হলো আল্লাহ তাআলা যখন প্রথম আসমানে আসেন, মানে রাতের 3য় অংশে, ওই সময়টায় তাহাজ্জুদ নামাজ পড়ার অনেক ফজিলত। ওই সময়টায় আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে থাকেন, ও আমার বান্দারা তোমাদের কার কি প্রয়োজন, আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তাআলা দিয়ে দিব। সুবহানাল্লাহ। যদি পারেন গভীর রাতে পড়বেন, গভীর রাতে না পারলে এশার পরে ঘুমানোর পূর্বে আপনি পড়ে নেবেন। এরপরে নিয়ত করলাম, এরপরে পাঠ করবেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করে নিলাম। এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে সূরাতুল ফাতিহা পাঠ করে নিব। সূরা ফাতিহা পাঠ করার পরে এরপরে আমরা দেখুন কীভাবে নামাজটা আদায় করতে হয়। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এরপর একটি সূরা মিলিয়ে নিব। যেমন আমি সূরা ফিল পাঠ করতেছি। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিলিন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাসফিম মাকুল। এরপরে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহটাকে 3টি বার পাঠ করে নেবেন। সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম। এরপরে সামিআল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন, পাঠ করবেন রব্বানা লাকাল হামদ। এরপরে হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। এরপর আপনি আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদা তাসবিহটাকে 3টি বার পাঠ করবেন। সুবহানা রব্বিয়াল আ'লা, এই তাসবিহটাকে 3টি বার পাঠ করবেন। এরপর আবার আল্লাহু আকবার বলে উঠে বসবেন, 2 সিজদার মাঝখানে বসবেন, পাঠ করবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এরপর আবার প্রথম রাকাতে 2য় সিজদা যাবেন আল্লাহু আকবার বলে। এরপর আবার পাঠ করবেন সুবহানা রব্বিয়াল আ'লা, 3 বার পাঠ করলেন। 3 বার পাঠ করার পরে আল্লাহু আকবার বলে সোজা হয়ে 2য় রাকাতের জন্য দাঁড়িয়ে হাতটাকে বেঁধে ফেলবেন। এরপরে আপনি বিসমিল্লাহ পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার পরে সূরাতুল ফাতিহা পাঠ করে নেবেন। যেমন সূরা ফাতিহা পাঠ করবেন
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এরপরে আপনি ওই একটা সূরা মিলিয়ে নেবেন, যেমন আমি সূরা কুরাইশ পাঠ করতেছি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এরপরে আপনি আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহটাকে 3টি বার পাঠ করবেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার পাঠ করলেন। এরপরে আপনি সামিয়া আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে গেলেন। এরপরে আপনি আল্লাহু আকবার বলে সিজদায় চলে গেলেন। এরপরে আপনি সিজদা তাসবিহটাকে 3টি বার পাঠ করলেন, সুবহানা রাব্বিয়াল আলা। এই তাসবিহটাকে প্রথম সিজদায় 3 বার, এবং এরপর আপনি আল্লাহু আকবার বলে উঠে বসলেন। 2 সিজদার মাঝখানে দোয়াটি পাঠ করলেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। এরপর আপনি দ্বিতীয় রাকাতে দ্বিতীয় সিজদা আবার যাবেন আল্লাহু আকবার বলে। এরপর আপনি সিজদা তাসবিহটিকে 3টি বার পাঠ করবেন। করার পরে এরপরে আপনি আল্লাহু আকবার বলে আবার উঠবেন, উঠে বৈঠকে বসে যাবেন। এরপর আপনি বৈঠকে পাঠ করবেন, যেমন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে আপনি দুরূদ ইব্রাহিম পাঠ করিবেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে দোয়ায়ে মাসুরা পাঠ করিবেন, যেমন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। পাঠ করার পরে এরপর আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলিয়া নামাজকে শেষ করে নিলেন। নামাজ শেষ করার পরে এরপর আপনি ওই স্থানেই বসে 3টি বার পাঠ করবেন। সর্বপ্রথম পাঠ করবেন আল্লাহু আকবার, এরপরে 3টি বার পাঠ করবেন ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 3টি বার ইস্তিগফার পাঠ করার পরে এরপর আপনি 3টি বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফের জায়গায় যদি আপনি বড় দুরূদ পারেন, নামাজের দুরূদ, সেইটাকে পাঠ করবেন। আর যদি না পারেন ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদটাকে 3টি বার পাঠ করে নেবেন। এরপরে আপনি সেই দোয়াটি ইসমে আজম, পাওয়ারফুল, শক্তিশালী সেই দোয়াটি আপনি মাত্র 11টি বার পাঠ করবেন। দোয়াটি হলো আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ। এই দোয়াটিকে আপনি মাত্র 11টি বার পাঠ করবেন। দোয়াটির অর্থ হলো আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা অমুখাভিকি, তিনি কারোটা খান না, তিনি কারোর দিকে চেয়ে থাকেন না। একমাত্র আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়ান, তিনিই পড়ান, তিনিই দেন, তিনিই নেন। এটা আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা কী করতে পারেন, আমাদেরকে দিতে পারেন। তাই আপনি পাঠ করবেন মনের ভিতরে শান্তি নিয়ে, আল্লাহুস সামাদ। আবারও বলতেছি,
আল্লাহুস সামাদ। এই দোয়াটিকে আপনি 11টি বার পাঠ করবেন। 11টি বার পাঠ করার পরে এরপর আবার 3টি বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি বার এই দুরূদ শরীফ পাঠ করার পরে এরপরে আপনি 2টা হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, মোনাজাত করবেন। আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন। আপনি যেইভাবে করে পারেন, আপনি পারেন না মোনাজাত করতে, তাও আমি বলবো আপনি যা যা পারেন আল্লাহ তাআলাকে 2টা হাত তুলে বলবেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা প্রশংসা করবেন, নবীর জন্য দোয়া করবেন, সাহাবীদের জন্য দোয়া করবেন, মা বাবার জন্য দোয়া করবেন। এরপরে নিজের যা চাওয়া পাওয়া আছে এইগুলো আল্লাহ তাআলাকে বলেই দেখেন না, একটিবার হলেও বলুন ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি, আমি আমার ইমানের সঙ্গে জড়িয়ে নিয়েছি যে আমি আল্লাহ তাআলার কাছে যতবার চেয়েছি মালিক আমাকে খালি হাতে ফিরিয়ে দেন নাই। তাহলে অবশ্যই আপনি এইভাবে করে আমলটা করে 2টা হাত তুলে আল্লাহ তাআলার কাছে যদি বলতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করে নিবেনি ইনশাআল্লাহ। প্রিয়দিনী ভাই ও বোনেরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। এই নিয়মে আপনারা এই আমলটি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।